এ আমার বড় ভাই, কাছের একজন মানুষ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভাই, অনেকদিন পরে এফডিসিতে আসলাম। আমার এই ভাই আছে কাছে। তো বিষয়টা হইলো, ভাই অনেকদিন পরে এফডিসিতে আসলাম। তো আজকাল কি অবস্থা বর্তমানে আপনাদের? কাজ কাম তো হয়, টুকিটাকি হয়, যেহেতু সিনেমা নাই তো মিডিয়াতে কাজ হচ্ছে। ধরেন ইউটিউবের কাজ হয়, নাটক হয় বা ফেজের কাজ হয়, করি না যে তা না, আর একবারেই অফ করে দিই না, হচ্ছে। হয়তো আগে মাসে 20 দিন 25 দিন করছি সিনেমাতে, এখন হয়তো মিডিয়াতে 5 দিন 6 দিন 10 দিন করি। আল্লাহর রহমতে হয়, টুকটাক চলতেছে, আল্লাহ চালাইতেছে ভাই। যেরকম আমরা একটা সময় তো আমরা মাসে 30 দিনের ভিতরে আমরা কাজ করছি 35 দিন, 5 দিন বেশি করছি। 5 দিন বেশি করার কারণ একটাই, কারণ অনেক সময় আমরা 2 সিনেমার আমরা কাজ করছি এবং আপনারা করছেন। তো ওই দিনগুলো কি আসলে কখনো আসবে ভাই? না, ওই দিন আর আসবে না, ওটা আসলে বলে লাভ নেই। কারণ সিনেমার অবস্থা ভালো হবে এটা যদি কেউ বলে তাহলে সে বোকার স্বর্গে বাস করে। সিনেমার অবস্থা আর ভালো হবে না, কারণ ভালো হওয়ার মতো কোনো পরিস্থিতিও নেই। কারণ আমি গতকালকে আমাদের লায়ন সিনেমার মালিকের মির্জা খালেক সাহেব একটা সাক্ষাৎকার দেখছিলাম, যে এই যে কি প্রিয় মালতী 2 দিনে এক হলে থেকে মাত্র 1500 টাকা টিকিট বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে উনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব ভালো লাগছে। উনি নাকি রাজ্জাক সাহেব বলছে যে যারা টিভিতে অভিনয় করে তাদেরকে মাগনা দেখে, আর সিনেমাতে অভিনয় করে তাদেরকে টিকিট কেটে দেখে। তা আসলে যারা সিনেমাতে অ্যাক্টিং করতো তাদেরকে মানুষ টিকিট কেটে দেখতো, আর টিভিতে যারা অভিনয় করে এখন সিনেমা করতেছে ওটা আসলে নাটক। একটা গান লেগেছে, 2টা ফাইট লেগে দিচ্ছে, তারা বলে এটা সিনেমা। সিনেমা হলো এখন মুহূর্তে যেটা সাকিব ভাই করে, এটা হলো সিনেমা। আর যারা এখন মিডিয়ার থেকে করতেছে এটা সিনেমা না, এটা বেসিক্যালি আসলে নাটক। তবে এটা বাস্তব কথা যে আসলে নাটকের আর্টিস্ট দিয়ে কোনোদিনও সিনেমা চালানো, হিট করা মনে হয় এটা সম্ভব না না, কেন সম্ভব নেই? এবার একটা কথা বলি, যেমন ধরেন এক সময় খুব একটা ছবি ছিল মনপুরা। এত বড় একটা বাণিজ্যিক হিট সিনেমা। যদি ওই সিনেমার শিল্পী যদি আমাদের সিনেমার কোনো শিল্পী হতো, তাহলে ওই শিল্পী আরও 10 বছর সিনেমাতে টিকতে পারতো। দেখেন ওই নায়িকা কিন্তু আর একটা ছবিও পায় না, কিন্তু সেও সাক্ষাৎকার দিচ্ছে ভালো গল্প হলে আমি কাজ করব। তো উনি কী ধরনের গল্প চায়? উনি তো শাবানা ম্যাডামের বাধ্য সিনেমার ক্যারেক্টার করতে পারবে না। উনি তো 2 পয়সার আলতার বা ওই সিনেমার ক্যারেক্টার উনি পাবে না। ঠিক আছে, উনি পাবে, ওগুলি পাবে না। তাহলে ওনারাই চিন্তা করে ডেলি বেসিস কাম করা, ডেলি বেসিস গল্পের হিসাব করে। একটা সিনেমার ব্যাপার সে অন্যরকম। আর ওনাকে দিয়ে যদি আপনি বলেন যে আমি অবুজমল বানামো, ময়নামতি বানামো, ওই নাটকের আটি ধরে বানাবো, তাহলে ওই যে এতগুলো সিনেমা করছে, নাম কি আমাদের মোশাররফ করিম, সেও কিন্তু হিট হয় না। চঞ্চল ভাই কিন্তু সিনেমাতে হিট না। ঘুরে ফিরে কিন্তু সিনেমার লোকরাই সিনেমা করে, বছরে 1টা করুক 2টা করুক, সাকিব ভাই করুক বা দেখেন তারা কিন্তু ঠিকই তাকে সিনেমা চলে, অলরেডি আর কারো সিনেমা চলে না। কিন্তু তারা ওখানকার জন্য বেটার, নাটকের জন্য বেটার তারা আসলে সিনেমার জন্য না, তারা সিনেমার জন্য বেটার না। মেধাবীন নাকি একটা সিনেমা করছে, এটা নাকি হ্যাঁ, ছবির নাম প্রিয় মালতী, এটা আমি দেখছিলাম। সিনেমা দেখি নাই, গল্প শুনছিলাম যে লায়ন ছবি হলে চলছে। ডিরেক্টর সাহেব নাকি 70টা টিকিট কিনে বাইরের লোকের দিয়ে নাকি ছবি দেখাইছে। ছবি দেখায় ওদের সাক্ষাৎকার নিয়েছে, ওরাই নাকি বলছে ভালো হয়েছে, কিন্তু হলে কোনো ইয়া নেই, পাবলিক নাই। তারপরে মধুবন একটা সিনেমা হল আছে, ওখানে 2 দিনে 1500 টাকা টিকিট বিক্রি হচ্ছে। ওরা সিনেমা হলের মালিকে বলছে যে এইগুলো দিয়ে সিনেমা চলবে না। সিনেমা চলতে হলে সিনেমার আর্টিস্ট লাগবে, বাণিজ্যিক সিনেমা লাগবে, যেগুলো পাবলিক দেখবে। যেটা শুনলাম মেধাবীন নাকি নিজের টাকা এই সিনেমাটা বানাইছে, যা কামাইছে এখানে নাকি শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আমিও এটা আজকে একটা ইয়াতে অনলাইনে দেখলাম, ও 1.5 কোটি টাকা সিনেমার বাজেট বলছে, যে ও যা কামাই করছে সবাই সিনেমাতে ওর শেষ করছে। এবং সিনেমাটা প্রচুর পরিমাণ মুক্তি, 1.5 কোটি না 1.5 লাখ টাকা আসবে কিনা সন্দেহ আছে। তবে ও উচিত ছিল এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে, যদি গল্প ভালো বাণিজ্যিকভাবে নিয়েই কাজটা করা উচিত ছিল। সে ক্যারেক্টার কত, সে ভালো আর্টিস্ট, গল্পের জন্য ওই ক্যারেক্টারের জন্য বেটার, বাট ওটা ও বাণিজ্যিকভাবে করা উচিত ছিল, যে মানুষ যাতে দেখে। কিন্তু এখন যেভাবে করছে এটা তো বাণিজ্যিকভাবে, তো নাটকের লোক দিয়ে নাটকের মতো করছে। আর যারা সিনেমা দেখতে হবে তারা কিন্তু নাটক দেখে না, যেহেতু নাটকটা আমি ঘরে বসে দেখতে পাচ্ছি। এখন তো ধরেন 12 কোটি লোকে মোবাইল চালায়, 12 কোটি লোকে কিন্তু ইন্টারনেটও চালায়। তো যেহেতু আমি এখানে মাগনা দেখতেছি, ধরেন আমার, হ্যাঁ আমি পয়সা ঢুকাই না, আমার নেটের থেকে কাটে না টাকা, আমি 500 টাকা দিয়ে হারা মাস বেড়ে দেখি, হলিউড বলিউড টলিউড ঢালিউড সব সিনেমাই দেখতে পারি, নাটক দেখতে পারি, কলকাতার নাটকে দেখতে পারি। তাহলে আমি হলে যা মালতী দেখবো কেন টিকিট কেটে 700 টাকা 800 টাকা দিয়ে? তার ভুলটা ছিল হয়তো ডিরেক্টর নির্বাচনে ভুল আছে। কারণ আমরা যারা সিনেমার সাথে কাজ করি, এখন মিডিয়াতে কাজ করি,
আমরা যেহেতু সবসময় একটা বাণিজ্যিক ঘরনার চিন্তা ভাবনা করি, তার উচিত ছিল যেহেতু প্রথম প্রডিউসার হয়েছে, ভালো সিনেমা বানাবে, তার উচিত ছিল ওইভাবেই চিন্তা ভাবনা করে কাজটা করা, কারণ টাকার ব্যাপার। আর ধরেন আরেকটা জিনিস হলো, সেও তো অভিনয় করেই টাকা আনেছে মিডিয়ার থেকে, যেহেতু সে সিনেমাই বানাইবো তাহলে তার উচিত ছিল ওইভাবে চিন্তা ভাবনা করা। টাকাটা এখন ধরেন না আসলে আবার কামাই সে করবে, ওকে ঠিক আছে, কিন্তু তার উচিত ছিল ওইভাবে করে যাতে দুটা পয়সা পায়। 1.5 কোটি টাকা নাটক কইরা নাটক থেকে কামানো, এটা কি খুব সহজ? অনেক অনেক ধরেন তারা একদিন কাজ করলে 1 লাখ টাকা না, 70 না 80,000 টাকা না, ওকে ঠিক আছে। ধরেন সে 10 দিন কাম করে তার পয়সাটা চলে আসবে নাটকের থেকে, তাকে অ্যাক্টিং করে নিতে হবে, কিন্তু সে তো সিনেমা করে কিছু পাইলো না। সে তো সিনেমার থেকে 1 কোটি না 1 লক্ষ টাকা নিতে পারলো না, তাকে তো আবার কামাই করেই অভিনয় করে কামাই করে নিতে হবে। সে তো কামাইটা করে টাকাটা গুছাইছে না, তার খাওয়া দাওয়া তার সব কিছু খরচ করেই টাকাটা জমছে। তার জমার পরেই যেহেতু সে শিল্পী, তার শখ হয়েছে যে অভিনয় করে সিনেমা বানাবে, অসুবিধা নেই। তবে বানানোর আগে তাকে অনেক চিন্তা ভাবনা করে বানানো উচিত ছিল, যাতে সে ভালো মানের আর্টিস্ট আমরা জানি, এবং অলরেডি তার কিছু দর্শক আছে মিডিয়াতে, তার নাটক দেখে, তাহলে তার উচিত ছিল ওইভাবেই করা, যাতে পয়সাটাও রিটার্ন আসে। এখন ধরেন তার অবস্থান ভালো নাটকে, সে কামাই করে নিলে হয়তো সর্বোচ্চ 1 মাসে নিতে পারবে, 1 মাসে নিতে পারবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখান থেকে তো নিতে পারলো না, কামাই করে তো হলের থেকে নিতে পারলো না, তাহলে লাভটা হলো কি? লাভ হয়েছে? কোনো কিছু লাভ হয়নি। ওর থেকে 1 লাখ টাকা নেওয়া না নেওয়া তো এটা সমান কথা। হ্যাঁ, এটা তো ঈশ্বর, হ্যাঁ যেটা বলছেন এটা অবশ্যই আমি একমত আপনার সাথে। নাস্তা খাওয়ার টাকাও না 1 লাখ টাকা না, এটা তো একদিনে নাস্তা খাওয়ার টাকা না। 50 জন লোক হলে তো ধরেন টোটাল মিলে খাওয়া দাওয়া নাস্তা পানি 3 বেলা নাস্তা খাওয়া দাওয়া মিলিয়ে তো 50-60 হাজার চলে আসে, ভালো ভালো প্রোডাকশন হলে। ভবিষ্যতে সে সিনেমা বানাইলে অবশ্যই হ্যাঁ, তখন ওই চিন্তা ভাবনা করতে হবে তাকে, যদি সে ভবিষ্যতে বড় পর্দার জন্য হিরোইন হতে চায়, তাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এবং চলচ্চিত্রের লোক ডিরেক্টর হ্যাঁ, চলচ্চিত্রে না আনুক, কিন্তু বাণিজ্যিক ঘরানার যারা সিনেমা বানায় তাদেরকে নিয়ে করা উচিত ছিল। 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দিয়ে অনেক ভালো, ধরেন এই গল্পটা 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে রায়হান রাফি দিয়ে তো বানাইতে পারতো, মোস্তাফিজুর মানিককে দিয়ে বানাইতে পারতো, ধরেন বলি ওই ইয়ারা বানাইতে পারতো, ওই যে আমাদের বৈদ্যনাথ খোকন সাহেব বানাইতে পারতো। তারাও কিন্তু 1 কোটি 1.5 কোটি টাকা সিনেমা বানায়, কিন্তু আরো বেশি টাকা বাজেটও বানায়, সর্বনিম্ন 1 কোটি টাকা নিচে তার সিনেমা বানায় না কেউ। তো তাহলে ঠিক আছে ভাই, আমার সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য ধন্যবাদ ভাই, আমার দর্শকদেরকে ধন্যবাদ, এবং প্রত্যেকের কাছেই দোয়া থাকলে আমাদের জন্য দোয়া করবেন। বেশি বেশি সিনেমা হোক, সিনেমার সাথে থাকেন এবং বাংলা সিনেমা দেখেন, সবাই কাজ করে খাই। ওকে, আল্লাহ হাফেজ।